नमः वांछा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকে পাঠ হবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ গোপীনাথ করিল ও নারদ ও ব্যাধের কাহিনী। এই দুটো কাহিনী, ছোট ছোট দুটো কাহিনী আজকে পাঠ হবে। গোবিন্দ ঘোষ মহাপ্রভু পরম ভক্ত, কায়স্থ। তো নীলাচলে মহাপ্রভুর সঙ্গেই থাকতেন। মহাপ্রভুর খাওয়ানো, ধোয়ানো, মুছানো, তার চরণ সেবা করা, তার সুখ সুবিধা সবকিছু গোবিন্দ ঘোষই করতেন। গোবিন্দ ঘোষই ছিলেন মহাপ্রভু নিতান্ত অন্তরঙ্গ। একদিন মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে, নীলাচলের কথা, গুন্ডিচা মন্দিরে নাম কীর্তন করে খুব কষ্ট হয়েছে। তো উনি গুন্ডিচা মন্দিরের ওই সামনে দাঁড়ে ওখানে শুয়ে পড়েছেন। খুব কষ্ট হয়ে আড়পানা হয়ে শুয়েছেন। গুন্ডিচা মন্দিরে ঢুকতেও পাচ্ছেন গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঠাকুর। প্রভু চরণ সেবা করবেন এই অভিপ্রায়। তা উনি বলছেন, প্রভু আপনি চরণটা একটু টান দিন, আমি দরজায় আড়পানা হয়ে শুয়েছেন তো ঢুকতে পারছে না। আর ঢুকতে না পারলে চরণ সেবাটা খুব সুন্দর রূপে করা যাবে না, এমন একটা কায়দা। তো উনি মহাপ্রভুকে বললেন, চরণ সেবা করো না করো, সে তুমি যা বোঝো তাই করো। কি মহাপ্রভু বললেন, করো না করো, সে তোমার ইচ্ছা। তবু গোবিন্দ ঘোষ চরণ সেবা করবেন বলে ওনার গায়ের উনাটা মহাপ্রভুর উপর দিয়ে ঢেকে দিলেন, দিয়ে ডিঙিয়ে গেলেন, গিয়ে চরণ সেবাটা করলেন। চরণ সেবা করতে করতে মহাপ্রভুর ঘুম এসে গিয়েছে। তা ঘন্টাখানেক ঘুমাবার পরে উনি জেগে উঠেছেন। গোবিন্দ তুমি এখনো বসে আছো, প্রসাদ পাইতে যাও নাই? না প্রভু, কেমন করে যাইব? কেন, তুমি যেমন করে এসেছিলে। তাই গোবিন্দ বলছেন, প্রভু সেবা লাগি অপরাধ আমি তাহা নাহি গণি, কিন্তু স্বনিমিত্তে অপরাধ আবাসে ভয় মানি। তোমার জন্য আমি এসেছিলাম তোমার সেবা করতে, তোমারই নিমিত্তে। সেটা আমার অপরাধ হলেও আমি ওটা গণনা করি না। কিন্তু আমার সুখ হবে এখন খাইতে গেলে, পেটের সুখ হবে। এটা আমার নিজের সুখের নিমিত্তে আমি যাইতে পারি না লঙ্ঘন করে। সেই গোবিন্দ ঘোষ। তো মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, তা ওই ধার দিয়ে না গিয়ে উনি নবদ্বীপ মাকে দর্শন করে নবদ্বীপ হয়ে যাইবেন, এই মনের অভিপ্রায় মহাপ্রভু। আপনার কৌপিন, আপনার বহির্বাস, এই আপনার জিনিস কয়টা। তো একজন লোক লাগে, আপনি তো থাকবেন সদা সর্বক্ষণ জপে, নিজের ভাবে কীর্তনে, আপনি এসব রক্ষা করবেন কি করে? তা আপনি গোবিন্দকে নিয়ে যান, এই পরম ভক্ত, আপনি তো জানেন, ওকে নিয়ে যান। আর ওর মনের ইচ্ছা একটু বৃন্দাবনে যাবে, দর্শন করবে। তাই প্রভু সবার অনুরোধে গোবিন্দকে নিলেন। এই গোবিন্দ আর মহাপ্রভু চলেছেন। যাইতে 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 নীলাচলের থেকে নবদ্বীপ তো ট্রেনে যাইতে একদিন ভোর লাগে বা এক রাত ভোর লাগে, তাহলে পদব্রজে যাওয়ার জন্য সে কয়েকদিন লাগে। মহাপ্রভু যাচ্ছেন, গোবিন্দ ঘোষ যাচ্ছেন, মাঝে মাঝে ভিক্ষা করে রন্ধন করে গোবিন্দ ঘোষ প্রভু সেবা দিচ্ছেন, নিজেও প্রসাদ পাচ্ছেন। তো সেবার পরে প্রভু হাত বাড়ায় গোবিন্দ মুখ শুদ্ধির জন্যে। উনি পাড়ায় গেলেন, গিয়ে মায়েদের কাছ থেকে কটা হরিতকি নিয়ে এসে মহাপ্রভুকে একটা হরিতকি দিলেন, আরগুলো সব রেখে দিলেন ঝোলার ভিতরে।
আসলে হোক ঝুলাই হোক রেখে দিলেন। এইবার আবার যাচ্ছেন নবদ্বীপের দিকে যাচ্ছেন, তো পুরীর থেকে পরের দিন আবার সেবার সময় সেবা হয়ে গেলে ওই হাত বাড়াইলেন, দাও গোবিন্দ। গোবিন্দের কাছে আছে তা একটা বের করে দিলেন, প্রভু সেবা নিলেন। এরকম করে 2-5 দিনের ভিতরেই তিনি নবদ্বীপ এলাকায় এসে উপস্থিত হলেন। দ্বীপ, এই নবদ্বীপ মানে 9টা দ্বীপের সমাহারে নবদ্বীপ বলা হয়। এরকম বিভিন্ন নাম আছে নবদ্বীপের। তো উনি অগ্রদ্বীপে এসে পৌঁছিয়েছেন। তো এই সেবা নিয়ে, প্রভু সেবা নিয়ে ওই হাত বাড়িয়েছেন। গোবিন্দ আবার একটা হরিতকি দিয়েছেন। তা বলছেন প্রভু, গোবিন্দ, প্রথম দিন যেদিন তুমি আমাকে হরিতকি দিয়েছিলে সেদিন কত দেরি হয়েছিল, আর এই যে কয়দিন দিয়ে যাচ্ছ টকাটক দিচ্ছ, এই হরিতকি গুলো কোথায় পেলে? তাহলে প্রভু, আমি সেদিনকে মায়েদের কাছ থেকে এনেছিলাম খুঁজে, মায়েরা আমাকে এক মুষ্টি দিয়েছিল, তাই আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম, তোমার সেবার পরে দেখ। তোমরা এখনো সঞ্চয় বাসনা যায়নি। তা গোবিন্দ, তুমি এই কলদ্বীপে থাকো, তুমি কলদ্বীপে থাকো, এখানে আমি মাকে দর্শন করে আমি একা একাই যাইব। গোবিন্দ কাঁদতে লাগলো। ওই যে গোবিন্দ, সঞ্চয়ের বাসনা, সঞ্চয়ের বাসনা, সঞ্চয়ের বাসনা তোমার এখনো যায়নি। সন্ন্যাসী তো কটা হরিতকি জোগাড় করে রেখেছেন প্রভুর সেবার নিমিত্তে, সেটাও অপরাধ ঠিক হয় না। তবু মহাপ্রভুর আছে কি অভিপ্রায়, সে অপরাধ হলেও তো মহাপ্রভুর সেবার নিমিত্তেই সে সঞ্চয়। তো যাই হোক, প্রভু মহাপ্রভুর আছে কোন অভিপ্রায়, তো বললেন, তোমার এখনো সঞ্চয় বাসনা আছে গোবিন্দ, আর তুমি এখানে থাকো, আর তুমি বিবাহ করো, তুমি সংসার করো গোবিন্দ। ও কাঁদতে লাগলো। না গোবিন্দ, তুমি কাঁদিও না, আমি আর একবার এসে তোমার সঙ্গে দর্শন করে যাব, তুমি কাঁদিও না, তুমি কেঁদো না, আমি তোমার এখানে এইবার এসে আর আমি যাব না, তোমার কাছেই থেকে যাব। গোবিন্দ খুব আনন্দ, গোবিন্দের খুব আনন্দ হলো, আর একটু কাঁদলো না। মানে প্রভু যাচ্ছে, আবার আসবে, এবার এসে আমার কাছেই থেকে যাবে, এই কলদ্বীপেই থাকবে আমার কাছে। প্রভু চলে গেলেন। তা উনি ওইখানে একটা ঝোপড় বেঁধে, ওই গঙ্গার তীরে একটা ঝোপড় বেঁধে ওইখানেই বসবাস করেন। আরে ভিক্ষা করে খান, মাধুকুরি বলে ভিক্ষাকে, মাধুকুরি করে যা পায় তাই তাতে চলে যায়, অসুবিধা হয় না, মাধুকুরি করে খায়। তুই স্নান করে ডুব দিয়ে উঠতে পিড়িয়া কি যেন একটা ঠেকলো, তাকিয়ে দেখেন একটা কাষ্ঠ, পুরা শ্মশানের পুরা কাষ্ঠের মতন একটা কাষ্ঠ, তো ধরে ডাঙায় ছেলে দিলেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখাচ্ছেন প্রভু গোবিন্দ, মহাপ্রভু বলছেন, রাত্রিবেলায় একখণ্ড কাঠ পেয়েছ? হ্যাঁ প্রভু, পেয়েছি। ওই কাষ্ঠখণ্ড আমি, আমাকে যত্ন করে রেখে দাও। পরের দিন সকালবেলায় সেই কাষ্ঠখণ্ড নয়, গিয়ে দেখেন একখণ্ড ভারী পাথর, সেই পাথরখানায় এনে ঘরে রেখেছে। শিল্পী দিয়ে ওটা মূর্তি গড়ানো হলো, বিগ্রহ গোপীনাথ, সুন্দর একটা গোপীনাথ হলো। এই গোপীনাথকে নিয়ে উনি সেবা পূজা করেন।
এই মনে করিও আমি গোবিন্দ তোমাকে কথা দিয়েছিলাম আমি এবার এসে আর তোমার কাছ থেকে যাইব না, এই আমি কিন্তু আমাকে যত্ন করে তুমি সেবা করিও, এই থাকলো। গোবিন্দ আবার কান্না জুড়ল, আবার গোবিন্দ কান্না জুড়ল। বলেছিলাম না আমি আবার আসবো, এই দেখো এসেছি আমি, আর এবার এসে আমি তোমার কাছ থেকে যাব না, এই তোমার ভিতরে থাকলাম, এই বিগ্রহের ভিতরে আমি থাকলাম, এই বিগ্রহই আমি। গোবিন্দ বুঝলেন সেটা ঠিকই, ভগবান গৌসুন্দরও যিনি, গোপীনাথও তিনি। গৌসুন্দর যে ভগবান কি না সেই প্রমাণে দেওয়া হয়েছে পূর্ব কোনো পাঠে। অতএব ভগবান কৃষ্ণই যিনি, তিনিই গৌরাঙ্গ, যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ, সেই জগন্নাথ। অতএব গোবিন্দ এটাই বুঝলেন এবং তিনি জানেনও যে গৌরাঙ্গই কৃষ্ণ। আর মহাপ্রভু বলছেন যে আমি এই থাকলাম তোমার কাছে, তুমি এটা যত্ন করে তুমি সেবা যত্ন করিও। এই যে পরম ভক্ত ইনি ওই গোবিন্দ ওই গোপীনাথের সেবা পূজা করেন, বিবাহ করলেন, এবার স্বামী স্ত্রী মিলে এই গোবিন্দের গোপীনাথের সেবা করেন, বিবাহ করেছেন, করে সংসার হলো, একটা বাচ্চাও হয়েছে, বছর খানেক পরে একটা বাচ্চাও হয়েছে। বাচ্চাটা দিয়ে কয়েকদিন পরেই স্ত্রীটা মারা গেল, ওই মাসখানেক বের করে দিয়ে মাসখানেক শুদ্ধ হয়ে মারা গেল। হলো কি হয়েছে, স্ত্রীটা চলে গেল, খুব দুঃখ লাগলো। ছিল দুইজন, বাচ্চাটা ছিল, দুইজনে মিলে ওই গোপীনাথের সেবা করত। ঠাকুর গোপীনাথ ও নিজের পুত্রের নামও রেখেছেন গোপীনাথ, গৌসুন্দর গোপীনাথ নাম রেখে দিয়ে গিয়েছেন ওই বিগ্রহের, আর নিজের পুত্রের নামটাও রেখেছেন গোপীনাথ। এই দুই গোপীনাথের সেবা পূজা নিয়েই ব্যস্ত থাকতেন দুইজনের স্বামী স্ত্রী। কিন্তু যখন স্ত্রী গত হয়ে গেল তখন দুঃখে মনে বিষাদ দুঃখে ভরপুর হয়ে গেল। একা একা আর কে করবে পূজা সেবা, আর মনে চায় না। তাই তখন মনের দুঃখে এই 2-1 বছরে বেশ বড় সড় হয়েছে গোপীনাথ, 4-5 বছর বয়স গোপীনাথ। কখনো গোপীনাথের সেবা দেয়, আবার কখনো নিজের পুত্র গোপীনাথের সেবা দেয়। কতদিন পরে এই 5 বছর বয়স হয়েছে গোপীনাথ দেহ রেখেছে। আগে গেল স্ত্রীটা, এবার গেল পুত্রটা, গোপীনাথ পুত্র গত হয়ে গেল। গোবিন্দ ঠাকুর, গোবিন্দ ঘোষ কাঁদতে লাগলো, গোপীনাথ চরণে গিয়ে ঠুস খেয়ে পড়ল, ঠাকুর কি করলে তুমি আমার, আগে আমার স্ত্রীটা নিলে, তারপর আমার পুত্রটাও নিয়ে গেলে, আমি কি করে থাকবো, আমি আর থাকবো না, আর আমি থাকবো না। এই মনের দুঃখে অন্ন জল সব ছেড়ে দিলেন, ঘরে খিল আটকায় দিলেন, ওই গোপীনাথের ঘরেই উনি থেকে গেলেন। বলে এইখানে আমি থাকবো, অনাসন ব্রত করে আমি তোমার সামনে আমি জীবন ত্যাগ করো। একদিন গেল, রাত গত হয়ে গেল, 2 দিন গেল, রাত গত হয়ে গেল, 3 দিন গেল। রাত্রি স্বপ্নে দেখছে, বাবা গোবিন্দ ওঠো, আমার বড় ক্ষুধা লেগেছে,
আর একটা পুত্রকে না খাওয়াই রাখতে হয় বাবা। তুমি আমাকে বাবা বললে, কিরকম ছেলে তুমি? আমার অন্ত্যেষ্টিক্রিয়া করবে তুমি? যে আমার অন্ত্যেষ্টিক্রিয়া করবে সে তো চলে গেছে, তার তো সরাই নিয়ে গেলে। আমার অন্ত্যেষ্টিক্রিয়া কে করবে? তুমি তোমার বাবা বলছো, মায়া দেখাচ্ছ। আমার অন্ত্যেষ্টিক্রিয়া তুমি করবে? বললেন তথাস্তু। তাহলে অন্ত্যেষ্টিক্রিয়া করবে। এই গোপীনাথের সেবা করে। গোবিন্দ ঘোষের একজন শিষ্য ছিলেন, খুব পরম ভক্ত। সেও শিষ্য, একটা শিষ্য গোবিন্দ ঘোষের, পরম ভক্ত। শিষ্যটাকে বলে রাখলেন, যখন আমি গত হয়ে যাব তখন তুমি এই গোপীনাথের সেবা পূজা করিও মন প্রাণে। সেও ব্রহ্মচারী, প্রভুর সেবা করিও। আর অত্যন্ত গুরু ভক্ত, গুরু ভক্তি। গোবিন্দ ঘোষের পরম ভক্ত, সত্যি সত্যি সারা জীবন গোপীনাথের সেবা পূজা করে উনি দেহ রেখেছেন। গোবিন্দ ঘোষ দেহ রেখেছেন। তাহলে গোবিন্দ ঘোষের দেহ রাখার পরে শিষ্যটা তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। বাবা, যে কয়দিন হবিষ্যান্ন করতে হবে সে কয়দিন আমাকে হবিষ্যান্ন রন্ধন করে দিন, এই কথা বলে উনি জেগে গেলেন। এই কথা শুনে জেগে গেলেন। দেখেন রাত আর নেই, প্রভাত হয়ে গেছে। উনি উঠে স্নান করে উঠে মন্দিরের দ্বার খুলে দেখেন সেই গোপীনাথ দাঁড়িয়ে আছে, মোটা কাঁচা পরে, মোটা কাঁচা পরে, গলায় বস্ত্র দিয়ে, একখানা 3 গিরে লাঠি নিয়ে, কুঞ্চির লাঠি নিয়ে উনি দাঁড়িয়ে আছে। দ্বার খুলে, বাবা মরে গেছে, ধরা ধারণ করেছে। ধরা ধারণ করে গলায় বস্ত্র দিয়ে একটা লাঠি নিয়ে গোপীনাথ দাঁড়ায় পড়ে কাঁদতেছে, চোখ দিয়ে জল ভেসে যাচ্ছে। বাবা কে কথা দিয়েছিলেন আমি শ্রাদ্ধ করব, তার বাবার জন্য হবিষ্যান্ন করছে। পূজারী তাই দর্শন করে প্রণাম তো হলেন, হবিষ্যান্ন চলছে। একদিন স্বপ্ন দেখাচ্ছেন আবার, হে ভক্ত, নামটা যেন কি ছিল স্মরণ নাই। হে ভক্ত, হে বৎস, শ্রাদ্ধের দিন আমাকে মোটা কাঁচা পরিয়ে আমার শ্রাদ্ধের আসনে বসিও, আমি শ্রাদ্ধ করব, আমি মন্ত্র উচ্চারণ করব, তুমি মন্ত্র পড়ে দিও, আমি মন্ত্র উচ্চারণ করব। উনি পূজারী, উনি মন্ত্র উচ্চারণ করবেন শ্রাদ্ধের। শ্রাদ্ধের দিন সব সরঞ্জাম করে বহু ভোগের আয়োজন করেছেন। খোল করতাল দল টল সবকিছু নিযুক্ত করেছেন। নাম কীর্তন হবে, নাম কীর্তন কে সেই এই গোপীনাথ ঠাকুরকে এনে আসনে বসিয়েছেন। উনি মন্ত্র উচ্চারণ করছেন, ওনার ভক্ত শ্রাদ্ধের মন্ত্র পড়াচ্ছেন, আর গোবিন্দ গোপীনাথ ঠাকুর তার মূর্তিটা উজ্জ্বল হয়ে চমকে উঠে, উজ্জ্বল হয়ে দুটো চোখ দিয়ে দরদর করে প্রেমাশ্রু ভেসে যাচ্ছে বাবার নাম।
বাবার শ্রাদ্ধ করাচ্ছেন, তাই চোখের জল বেড়ে যাচ্ছে, আর উনি মন্ত্র পড়ে যাচ্ছেন, আর ঠাকুরের চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে। সকলে তাই দেখে চারিদিক থেকে সব উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি করে উঠল। ভগবান গোপীনাথ তার পিতার শ্রাদ্ধ করছেন, তাই দেখে চারিদিক থেকে শঙ্করধ্বনি, জয়ধ্বনি, হরির ধ্বনি, উলুধ্বনি দিয়ে উঠলো। ভক্তেরা সকলে পুষ্প বর্ষণ করতে লাগলো, জয় জয়াকার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গোপীনাথের নয়নের জলে কাঠের বিগ্রহ, এই পাথরের বিগ্রহ নয়নের জলে বুক ভিজে যাচ্ছে, কথা বলছেন না বটে, নয়নের জলে দরদার করে নয়নের জলে বুক ভিজে যাচ্ছে। এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ গোপীনাথ নিজেই করলেন, যে কথা দিয়েছিলেন তোমার অন্ত্যেষ্টি ক্রিয়া আমি করব। আজও ওই অগ্রদ্বীপে এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করে চলেছেন গোপীনাথ ঠাকুর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এ পর্যন্ত গোপীনাথ ও গোবিন্দ ঘোষের কাহিনী সম্পন্ন।